দেশে যদি কোরআন শিক্ষা চালু হয়, দেশ হয়ে যাবে জান্নাতের মতো। কিসের মতো? জান্নাতের মতো। কেমন হবে জান্নাতের মতো? একটু খেয়াল করেন। রিংবাং দক্ষিণ পাহাড় কেন্দ্রে যায় মসজিদে, যখন জুমার নামাজের জন্য যায়, শিক্ষিত অশিক্ষিত, নেতা প্রজা সবাই খাদের দ্বারা কিনা বের হইতে পারে? কেন পারে না? কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা, মুহাম্মদ শিক্ষা। যেখানে কোরআন শিক্ষা আছে সেখানে কোনো কি নাই? গুজামি, বেশক, দরিগরি। আল্লাহ বলে আল্লামাল কোরআন। কোরআন শিক্ষা দিলেন কে? জি, আল্লাহর কথা ওয়াজিব না সুন্নাত? ফরজ। আল্লাহর কথা কি? ফরজ। আল্লামাল কোরআন। আল্লাহ বলে আমি কোরআন শিক্ষা দিলাম। কেন কোরআন শিক্ষা দিলাম? কোরআন ছাড়া ব্যক্তি জীবন চলবে না, কোরআন ছাড়া পারিবারিক জীবন চলবে না, কোরআন ছাড়া সামাজিক জীবন চলবে না, কোরআন ছাড়া রাষ্ট্রীয় জীবন চলবে না, কোরআন ছাড়া সংসদ ভবন চলবে না। যদি চালায় ভুল হবে, অশুদ্ধ হবে, মারামারি হবে এবং আত্মসাৎ হবে। এই অনুষ্ঠানে দাওয়াত দিল কি দিল না, পেলাম কি পেলে না, সবার আমি মনে করি উপস্থিত থাকা উচিত। কেন না? এটি হলো কোরআনের অনুষ্ঠান। এটা ইসলামিক কোনো অনুষ্ঠান নয়, সরাসরি কোরআনের অনুষ্ঠান। যে কোরআন আমরা সকল নামাজের ভিতরে তেলাওয়াত করি, নফল নামাজ, মুস্তাহাব নামাজ, সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, এই যত প্রকার নামাজের কথা আমি উচ্চারণ করেছি, সকল নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন তেলাওয়াত না করলে নামাজ হবে না। কেন হবে না? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা ফরজ। কোরআন তেলাওয়াত করা ফরজ। যে কোরআন তেলাওয়াত করা ফরজ, সেই কোরআন শিক্ষা দিচ্ছে কোথায়? আব্দুল গনি ইনস্টিটিউট প্রতিষ্ঠান। তাই নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানের দামও কি বেশি না কম? বেশি। আল্লাহ তাআলা নিজে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমান 27 পারা। আল্লাহ নিজে বলে আর রহমান। রহমান কে? রহমান। আমরা প্রত্যেকটা নামাজের শুরুতে রহমানের নাম ধরি, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমান। প্রত্যেক নামাজের শুরুতে কার নাম ধরতে হয়? তিনি আর রহমান। তিনি এমন দয়ালু, এমন দয়ালু, এমন মেহেরবান, এমন রাজাদিরাজ, এমন ক্ষমতাধর, এমন সার্বভৌমত্বের মালিক। আল্লামাল কোরআন। কোরআন শিক্ষা দিলেন। আলহামদুলিল্লাহ বলি। আমাদের কোরআন কে শিক্ষা দিলেন? আমরা কথা বলি, কে দিলেন? বাকি যেগুলো আমরা শিখি, অনেক বিষয় আছে না, এই বিষয়গুলো দিয়ে কোনো ধরনের ইবাদত হবে না। হবে? হজ হবে, উমরা হবে, যাকাত হবে, হবে ফরজ নামাজ হবে, কিছুই হবে না। এগুলো হবে শুধু দুনিয়া। কি হবে? দুনিয়া। ঠকানোর, ঠকাবে, ঠকবে, এগুলা নাকি? নামাজের ভিতরে যে জিনিস কোরআন দিয়ে শুরু হবে, যে জিনিস কোরআন দিয়ে চালু হবে, যে জিনিস কোরআন দিয়ে থাকবে, সেখানে ঠকবে না, ঠকবে না, ঠকাবে না। ঠিক কিনা? অতএব সারা দেশে যদি কোরআন শিক্ষা চালু হয়, দেশ হয়ে যাবে জান্নাতের মতো। কিসের মতো? জান্নাতের মতো। কেমন হবে জান্নাতের মতো? একটু খেয়াল করেন। রিংবাং দক্ষিণ পাহাড় কেন্দ্রে যায় মসজিদে, যখন জুমার নামাজের জন্য যায়, শিক্ষিত অশিক্ষিত, নেতা প্রজা সবাই খাদের দ্বারা কিনা বের হইতে পারে? কেন পারে না? কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা, মুহাম্মদ শিক্ষা। যেখানে কোরআন শিক্ষা আছে সেখানে কোনো কি নাই? গুজামি, বেশক, দরিগরি। আল্লাহ বলে আল্লামাল কোরআন। কোরআন শিক্ষা দিলেন কে? জি, আল্লাহর কথা ওয়াজিব না সুন্নাত? ফরজ। আল্লাহর কথা কি? ফরজ। আল্লামাল কোরআন।
আল্লাহ বলে আমি কোরআন শিক্ষা দিলাম। কেন কোরআন শিক্ষা দিলাম? কোরআন ছাড়া ব্যক্তি জীবন চলবে না, কোরআন ছাড়া পারিবারিক জীবন চলবে না, কোরআন ছাড়া সামাজিক জীবন চলবে না, কোরআন ছাড়া রাষ্ট্রীয় জীবন চলবে না, কোরআন ছাড়া সংসদ ভবন চলবে না। যদি চালায় ভুল হবে, অশুদ্ধ হবে, মারামারি হবে এবং আত্মসাৎ হবে। হচ্ছে কিনা? কেন হচ্ছে? কোরআন শিক্ষা আমাদের ভিতরে নাই। নামাজে গেলে কোন একটা লাভ নাই, আছে কোন একটা লাভ নাই। যে যে দল করেন না কেন সবাই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের বিষয়ে কোন একটা লাভ, কোনো মতবিরোধ নাই, শুধু বাহিরে আসতে হয়। এটা আমাদের বাদ দিতে হবে। তা আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে এলাকার যারা আছেন সবার সবান্ধবে যোগদান করা উচিত। কেন না? قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমরা সবচেয়ে ভালো মানুষ কাকে বলি? মোটা সুটা, সুন্দর, দাপটগিরি করতে পারে, ঠিকই দিতে পারে, সম্পদ আত্মসাৎ করতে পারে, প্রজেক্ট দখল করতে পারে, ক্ষমতা দখল করতে পারে, ভোট ছাড়া এমপি হয়ে যায়, এদেরকে আমরা কি বলি? ভালো মানুষ বলি না। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم خيركم من تعلم। ওই মানুষ সর্বোত্তম যিনি কোরআন শিখে, কোরআন অধ্যয়ন করে, কোরআনের সমাজ গড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ বলি। তাহলে কোন মানুষ সবচেয়ে উত্তম? যার ভিতরে কোরআনি জ্ঞান আছে, কোরআনি ইলম আছে, কোরআনের বুঝ আছে, কোরআন শিখে এবং শিখায়, সে কি মানুষ? সর্বোত্তম মানুষ। যখন আমাদের জন্ম হয়, খেয়াল করেন, যখন আমাদের জন্ম হয় আমাদের মা বা আমাদের দাদি বলে যে হুজুরকে ডেকে নিয়ে আসো একটু আজান দিতে, বলে কি না? তখন নেতার কোনো কাজ নাই, সে নেতার ভিতরে ইসলাম নাই, সে নেতার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই। এই জন্য নেতাকে সেদিন ডাকে না, ডাকাকে কোরআনের রক্ষা কবচ, আলেমকে ডাকো, হাফিজকে ডাকো, আগে আজান দাও, সুবহানাল্লাহ বলি। আজান দিয়ে দিলে আমাদের কানে, ডান কানে আজানের শব্দ, বাম কানে কামতের শব্দ, ঠিক কিনা? একথাই বলে দিচ্ছি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এই দুনিয়ার সকল কিছুর মালিক, তার শব্দ এখানে ঢুকাই দিল না? জীবন শুরু হয়ে গেছে, চলতে 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 আবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহি। হ্যাঁ, এবারে বলছে হুজুরকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, প্রথমে গোসল দিতে হবে। মুর্দাকে গোসল দেয়া ফরজে কিফায়া, মুর্দাকে কাফন দেয়া ফরজে কিফায়া, মুর্দার জানাজা নামাজ পড়া ফরজে কিফায়া। সেখানে কার ভূমিকা? আলেমের ভূমিকা। যার ভিতরে কোরআন আছে তার ভূমিকা, যে কোরআন মানে কোরআন বলে তার ভূমিকা, নাকি? সেখানে মন্ত্রী অ্যাবসেন্ট, তার কোনো ভূমিকা হ্যাঁ থাকতে পারে। সে মন্ত্রী এমপি নেতা যদি কোরআন মার্কা হয়, কোরআনের অধিকারে হয়, কোরআনের জ্ঞানে হয়, কোরআনের উপর দখল থাকে, তার ভূমিকা সেখানে আছে, আছে কিনা? অবশ্যই, অবশ্যই আছে। তাহলে গোসল, গোসল শেষ, গোসল শেষ, কাফন শেষ, জানাজার মাঠে নিয়ে গেছে, জানাজার মাঠে নিয়ে গেছে। সবার আগে খেয়ে গেছে ইমাম সাহেব, যিনি, যার ভিতরে কোরআনি ইলম আছে, জ্ঞান আছে, যিনি আমাদের খুতবা দেন, যিনি আমাদের জুমার নামাজে ইমামতি করেন, নেতৃত্ব দেন, ঈদের নামাজে নেতৃত্ব দেন, জানাজার নামাজে নেতৃত্ব দেন, বিয়ার অনুষ্ঠানে নেতৃত্ব দেন, তাকে বলে কোরআনের আলেম, ঠিক কিনা? 10 লক্ষ 20 লক্ষ টাকার কামিন দিলেন বিয়েতে, যদি ইমাম সাহেব গিয়া আগদ না করেন বিয়ে হবে, কিয়ামত পর্যন্ত হালাল হবে না। এই জন্য সবার কোরআনি জ্ঞান, কোরআনি দরকার আছে কিনা? অবশ্যই আছে। কোন সাধারণ মানুষের যদি কোরআনের জ্ঞান থাকে সেই ইমামতি করতে পারবে, জানাজা পড়াতে পারবে, কোনো আপত্তি, নিয়ম কানুন জানা দরকার। আচ্ছা, 7 তাকবীরে জানাজার নামাজ শেষ, কয় তাকবীরে? সেখানে একামত নাই, আজান নাই, আছে? আছে? নাই। কিন্তু যে নামাজে, জানাজার নামাজ জীবনের সর্বশেষ নামাজ, একামত
কোরআনের মানুষের কি ভূমিকা? জানাজার নামাজ শেষ, জানাজার নামাজ কি শেষ, শেষ হবার পরে খাদকা নিয়ে আসছে কোথায়? কবরস্থানে। কোথায়? কবরস্থানে। সেখানেও কোরআনের যিনি জ্ঞানী তার ভূমিকা সেখানে ইমাম সাহেব খবরে নামানো হচ্ছে। ইমাম সাহেব শিখিয়ে দিচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কে শিখিয়ে দিল? ইমাম সাহেব। যার ভিতরে কোরআনী ইলম আছে, হিফজ আছে, তার ভূমিকা সেখানে। এই ধরনের জ্ঞান, এই ধরনের শিক্ষা দরকার আছে কিনা? সর্বত্র দরকার। যেন রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বোত্তম যার ভিতরে কোরআন ইলম আছে, কোরআনী জ্ঞান আছে এবং সে মানুষকে কোরআনের শিক্ষা দেয়, সে সর্বোত্তম মুসলমান। সর্বোত্তম খবর নামাজে শিক্ষা দিচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলছে হে আসমান জমিনের মালিক আল্লাহ, এ মুর্দাকে তোমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে সুবর্দ করে দিলাম। আল্লাহু আকবার। কার মিল্লাতে? রাসূলের মিল্লাতে। এখন তো আপনি রাসূলের মিল্লাতে নাই।